হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, সেটা হলো অনলাইন বিজনেস কিভাবে করা যায়। অনেকেই আছে আমরা বিজনেস করার ইচ্ছা, অনেকে আবার চাকরির পাশাপাশি ব্যবসা করার ইচ্ছে। তাই অনলাইন ব্যবসা কিন্তু এখন জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না। তাই চলুন কিছু কৌশল বলে দিব কিভাবে একটা অনলাইন ব্যবসা শুরু করা যায়। প্রথমে অনলাইন ব্যবসা করতে গেলে একটা পরিকল্পনা তৈরি করতে হবে আপনাকে। দ্বিতীয়ত হলো ওই পরিকল্পনাটা সুন্দরভাবে লিখতে হবে, কারণ অনেক সময় আমরা পরিকল্পনা করি কিন্তু ভুলে যাই। তাই লিখে রাখতে আমাদের সেটা বারবার মনে পড়বে এবং সহজে বুঝতেও পারবো। তারপর হলো ডোমেইন নেমটা, আমরা যে নামটা রাখবো অনলাইনে সেটা সহজ হতে হবে এবং রেজিস্টার করতে হবে। তাহলে কি নিয়ে ব্যবসা করছি সেটা সহজে মানুষ বুঝতে পারবে। তারপরে ধাপটি হলো ওয়েবসাইট তৈরি করতে হবে। একটা ওয়েবসাইট তৈরি করলে মানুষ সহজে কিন্তু সব কিছু বুঝতে পারে এবং সহজে কিন্তু যে স্টার্ট করেছে সে প্রেজেন্ট করতে পারে কাস্টমারের সামনে, এবং কাস্টমাররাও কিন্তু সহজে বুঝতে পারে যে সেটা কী নিয়ে বিজনেস করছে এবং সহজে ডিটেলসও বুঝতে পারে। এরপরের ধাপটি হলো ম্যানেজমেন্ট। আমরা একটা বিজনেস করব, ম্যানেজমেন্ট কিন্তু ভালো হওয়া প্রয়োজন। কাস্টমারের রিপ্লে এবং ফান্ডিং ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। টিমও ম্যানেজ করা, লিডারশিপ, এসব গুণাবলী অর্জন করতে হবে। তারপর ধাপটি হলো মার্কেটিং। এটা কিন্তু বিজনেসের একটা প্রাণ বলা হয় যাকে। মার্কেটিং কিন্তু এখন জনপ্রিয় অনেক, কারণ একটা বিজনেস শুরু করলে আমরা যদি মার্কেটিং না করি তাহলে কিন্তু বিজনেসটা আগাবে না। তাই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম এবং ইউটিউব যেসব মার্কেটিং করা যায়, অ্যাড মার্কেটিং, সব কিছু আমাদের করতে হবে। এতে করে আমাদের বিজনেসটা বেশি প্রচার হবে। বেশি বেশি প্রচার করলে আমরা বেশি গ্রাহকদের কাছে আমরা পৌঁছাতে পারবো। এতে করে আমাদের যেই ডোমেইন নেম এবং যে প্ল্যাটফর্মটা সেটা স্ট্রং হবে এবং অনেক দূর এগিয়ে যাবে। তাই মার্কেটিং বেশি বেশি করতে হবে আমাদের। তারপর হলো আলাদা একটা অ্যাকাউন্ট রাখা, যে এই বিজনেসের টাকা যেটা লেনদেন হবে সেই অ্যাকাউন্টটা আলাদা রাখা। কাস্টমারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, বেশি বেশি যোগাযোগ করতে হবে এবং কমিউনিকেশন স্কিলটা থাকা কিন্তু প্রয়োজন একজন বিজনেসম্যানের ক্ষেত্রে। ব্যবসার যে আইন সেটা মেনে চলতে হবে। বিভিন্ন আইন থাকে অনলাইনে, ওইটা আগে থেকে জেনে রাখতে হবে, জেনে নেওয়া ভালো, এতে করে সুবিধা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই অনলাইনে প্রতি আরও আগ্রহ হবেন, কারণ আস্তে আস্তে কিন্তু অনলাইনের দিকে ঝোঁকার প্রবণতা কিন্তু বেড়েছে মানুষের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।